আরশ মুআল্লার মধ্যে ফেরেশতাদের একটি দলকে মিটিং কল করলেন, ইনভাইট করলেন। আল্লাহ তাআলা বললেন, রে ফেরেশতার দল, আল্লাহ পাক নবীকে ইনভাইট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন। ওয়াইজ ক্বালা, যখন বললেন রব্বুকা, আল্লাহ তাআলা, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে, এই ভুবনে, এই জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হবে প্রতিনিধি, খলিফা। কেমন প্রতিনিধি? যেই মানুষগুলা দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহর তারিফ করবে, প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ তাআলা যেই হুকুম দেব, যেই আদেশ করব, আমার এই প্রতিনিধিত্ব যারা করবেন, আমি আল্লাহ যা হুকুম করব তাই দুনিয়ার জমিনে মেনে চলবেন, মেনে চলবেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক যখন ফেরেশতা মণ্ডলীদেরকে এইভাবে এই আলোচনা পেশ করলেন, বয়ানটা শুনিয়ে দিলেন, ওয়াজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, অন্তরের মধ্যে যে আশা, যে আকাঙ্ক্ষা, যে বাসনা তিনি লক্ষ্য করেছিলেন, খেয়াল করেছিলেন, সেই আশাটার কথা ফেরেশতা মণ্ডলীদের সামনে ব্যক্ত করলেন। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতা মণ্ডলী বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, রব্বুল আলামিন, আপনি এমন কোন জাতি, এমন কোন প্রতিনিধি, এমন কোন খলিফা আপনি দুনিয়ার জমিনে পাঠাবেন যে যারা দুনিয়াতে এসে তারা আপনার গোলামি করবে না, ইবাদত করবে না, শুকরিয়া করবে না, তারিফ করবে না, তারা বরংস নিজেরাই বিভিন্ন ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্ত আর রাহাজানি, খুন খারাপি, মন্দ কর্মকাণ্ডের মধ্যে নিমজ্জিত থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা ইতিপূর্বে আপনি একটি জাতি বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, সেই জাতি আপনার নাফরমানি করেছে। জিন জাতিকে আগে পাঠানো হয়েছিল, কিন্তু এই জিন জাতি বেশি সংখ্যক তারা আল্লাহর তারিফ করে নাই, প্রশংসা করে নাই। এজন্য ফেরেশতা মণ্ডলী বলল, বিস্তারিত বলতে পারছি না, যে আপনি এমন কি খলিফা বানাবেন, পাঠাবেন, যদি আপনার তারিফ, আপনার শুকরিয়া, আপনার প্রশংসা এটাই যদি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য হয়। শুকরিয়া তো আমরা ফেরেশতা মণ্ডলী করি, তারিফ তো আমরা ফেরেশতার দলেরাই করি, জিকির তো আমরাই করি, কেন আপনি এই দল বা এই জাতি বা এই খলিফা, এই প্রতিনিধি আপনি দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন? জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতা মণ্ডলী যখন এই কথাগুলো আল্লাহ তাআলাকে উত্তর দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ফেরেশতার দল, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি রব কেন প্রতিনিধি পাঠাবো দুনিয়ার জীবনে, কোন লক্ষ্য, কোন উদ্দেশ্য নিয়ে? আমি মহান রব, আমি মহান মালিক, আমি মহান সৃষ্টিকর্তা, কেন আমি এই প্রতিনিধি, এই খলিফা দুনিয়াতে পাঠাবো? এ ফেরেশতার দল, তোমরা জানো না, জানো না, জানো না। আল্লাহ তাআলার মনটা একটুখানি খারাপ হয়ে গেল। কেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দীর্ঘদিন যাবত আপনারা একটা মনের আশা বাসা স্বপ্ন দেখতেছেন, হঠাৎ করে পরিবারের মধ্যে পেশ করলেন, কিন্তু আপনার এই মনের আশা বাসা পূর্ণ হলো না, অনেকেই বাধা হয়ে দাঁড়িয়ে গেল। বলেন তো, মনটা একটু হলেও খারাপ লাগবে কি লাগবে না? এই ধরে বলেন, লাগবে কি লাগবে না?
এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক যখন বললেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, এ ফেরেশতার দল তোমরা জানো না। ফেরেশতার দল যখন অভিমান ব্যক্ত করলো, নেগেটিভ ধারণা পোষণ করলো, আল্লাহ তাআলার মনটা একটুখানি খারাপ হয়ে গেল। মিটিং থেকে উঠে তিনি আরশ মহল্লার মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক চিন্তা করতেছেন, ভাবতেছেন আমি দুনিয়ার জীবনে খলিফা পাঠাবো, বানাবো, প্রতিনিধি পাঠাবো, কিন্তু ফেরেশতার দল দ্বিমত পোষণ করলো, আমার তো আর ভালো লাগে না। এমন মুহূর্তে ফেরেশতার দল জানতে পারলো, বুঝতে পারলো আমরা যেই জবাব দিয়েছি, উত্তর দিয়েছি, আমাদের রব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, নারাজ হয়ে গেছে, সন্তুষ্ট হয় নাই। এইটা বুঝিয়া ফেরেশতার দল আল্লাহ রাব্বুল আলামিনের এই রাগ ভাঙানোর জন্য, তাকে সন্তুষ্ট করবার জন্য আরশ মহল্লার চতুর্দিকে ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন, তওয়াফ করতে লাগলেন, আর আমার আল্লাহর জিকির করতে লাগলেন। আল্লাহ 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 আল্লাহ। স্টপ স্টপ, পুলিশ স্টপ, থামেন। এই ৩-৪ জন মুরব্বী শুধু বলতেছে আল্লাহ আল্লাহ, আপনাদের জবান দিয়ে আর বের হচ্ছে না। নাকি এখনো সমস্যা আছে আপনাদের? এই জবান দিয়েছেন কে? এই জোরে বলেন, জবান দিয়েছেন কে? এই জবান এখন এই মুহূর্তে বন্ধ করে দিতে পারেন কে? এই বিশ্বাস আছে? হাত তুলে দেখান তো কার কার নাই? সবার আছে। এই বিশ্বাস যদি থাকে, এই জবান দিয়ে কত মানুষের জবাব বন্ধ হয়ে আছে, আছে না নাই? তারা কথা বলতে পারে? হাজারবার চিন্তা করলে, ফিকির করলে, চিৎকার করলে, কন্দন করলেও এই জবান দিয়ে যতক্ষণ আল্লাহ অনুমতি না দিবে ততক্ষণ আল্লাহ নাম বের হবে, কিন্তু মনে মনে হবে। মাকে মা বলে ডাকতে পারবে, ভাইকে ভাই বলে ডাকতে পারবে, মনের দুঃখ ব্যথা এই কথা কারোর সঙ্গে শেয়ারও করতে পারে না, পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ, এই সমস্ত বালা, এই সমস্ত মুসিবত থেকে হেফাজত করে জবানটা ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আর সেই আল্লাহর জবান থেকে আল্লাহর নাম বের হয় না। এর চেয়ে আমি কি ভাষায় আপনাদেরকে বুঝাবো, কি বলবো আমার আর জানা নাই। মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতার দল আরশে আজিম, আরশ মুআল্লার চতুর্পাশ দিয়ে ঘোরে, তওয়াফ করে আর আল্লাহর জিকির করে। কেন? আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছি, অসন্তুষ্ট হয়ে গেছি, আমরা তো ভুল কথা বলে ফেলে দিয়েছি। কেন আমরা এই কথা বললাম? আল্লাহ তাআলার যা ইচ্ছা তাই সৃষ্টি করুক, তার মনের যে ইচ্ছা তাই সে বলুক এবং করুক, আমরাই তো তার সৃষ্টি, তার অধীনস্থ। কেন আমরা বাধা হয়ে এই কথাগুলো বললাম? এরে আল্লাহর গোলাম, ফেরেশতার দল আল্লাহকে রাজি করবার জন্য আরশ মুআল্লার, আরশ আজিমের চতুর্পাশ দিয়ে ঘোরে আর জিকির করে আর হাজিরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পাইলেন আমার ফেরেশতার দলগুলো যারা নেগেটিভ ধারণা পোষণ করেছিল, এই ফেরেশতার দল আমি আল্লাহর আরশ মুআল্লার চতুর্পাশে ঘোরে আর তওয়াফ করে, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না, না না, আমি আল্লাহর তো আর বলে থাকা যাবে না। ফেরেশতার দলগুলো তাদের ভুল নিজেরাই বুঝতে পেরেছে, আর এত সুন্দর আমল, এত সুন্দর ইবাদত করতেছে। আমায় আরশ মুআল্লার চতুর্পাশ দিয়ে ফেরেশতার দলগুলো ঘুরতেছে, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। আমি আল্লাহকে রাজি করবার জন্য, খুশি করবার জন্য এই আমলটা এত সুন্দর আমার কাছে লাগলো, এত ভালো লেগে গেল। আমার আল্লাহর আর ওই রাগ আর থাকলো না, থাকলো না। আল্লাহ পাক বলেন, রে ফেরেশতার দল, থামো থামো থামো, আর তোমরা তওয়াফ করো না, আর তোমরা তওয়াফ করো না। তোমরা যেই আমলটা করলা, যেই ইবাদতটা করলা, যেই কাজটা তোমরা এখন করলা,
আমি আল্লাহর কাছে এত ভালো লেগে গেছে, আমি আল্লাহর কাছে এত সুন্দর লেগে গেছে, যখন তোমরা আমি আল্লাহকে ডাকো আর করো আর তওয়াব করো, আমি আল্লাহর অন্তরের মধ্যে এতটা শান্তি লেগেছে। এর ফেরেশতার দল, জানো না আমি কেন প্রতিনিধি খলিফা দুনিয়ায় পাঠাবো? এই ফেরেশতার দল, আর তোমাদের ডাকা লাগবে না, তওয়াব করা লাগবে না, জিকির করা লাগবে না। এই আরশ মুআল্লার নিচে তোমরা একটা ঘর বানাও, জান্নাত বেহেশত থেকে ইয়াকুত এবং জামরুদের পাথর দিয়া তোমরা সুন্দর করে একটা ঘর বানাও। আজ থেকে আরশ মুআল্লা আযমের চতুর্পাশে ঘোরা লাগবে না, তওয়াব করা লাগবে না। এখন থেকে তোমরা ওই ঘরকেই তওয়াব করবা আর আমি আল্লাহর জিকির করবা। জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। কোরআনের তিলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তিলাওয়াত যখন শেষ হবে সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি দিবেন সকলে একসাথে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কত খুশি হবেন আল্লাহু আকবার ধ্বনির তাফসীরের মধ্যে এসেছে, শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জীবনে তোমরা আমি আল্লাহর বরত্ব ঘোষণা দিতেছ, আমি আল্লাহর বরত্বর জিকির তোমরা করতেছ। এরে আমার বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছি, তৈরি করেছি, সবচাইতে মানব জাতিকে, বনি আদম সন্তানগুলোকে আশরাফুল মাখলুকাত আমি সুপারলেটিভ পাওয়ার ডিগ্রি দান করেছি। জোরে বলা যাবে কি মারহাবা? এরে আমার গোলামেরা, তোমরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমি আল্লাহর বরত্বর ঘোষণা দাও, আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দা, ওই বান্দির, এই সমাজে, এই গ্রামে, এই জমিনে তাকেও আমি আল্লাহ বড় বানায়া দেই। এজন্য আল্লাহকে ডাকলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর বরত্বের সাক্ষী দিলে, প্রকাশ করলে আমার আল্লাহ ওই মানুষগুলোর শান এবং মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহান। এজন্য আল্লাহ তাআলা বললেন, নবী নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে এই গৃহ বা যেই ঘর আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছিলাম, প্রতিষ্ঠিত হয়েছিল, তাহা তো বাক্কাতুল মুকাররমা বিবাক্কাতা মুবারাকান মাক্কাতুল মুকাররমা খানাই খাবা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য বরকত স্বরূপ, রহমত স্বরূপ, আলোর দিশারি হিসেবে আমি আল্লাহ এই ঘর প্রতিষ্ঠিত করেছি। জোরে বলা যাবে কি মারহাবা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। যুবকেরা তোমরা এখনো কোথায় আছো জানি না। এর কোজাখালী গ্রামবাসী, পশ্চিম পাড়ার মানুষ, আমি জানি না এখনো কোন যুবক, কোন বৃদ্ধ বাবাজিরা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, রাস্তার মধ্যে পড়ে আছো রে বাবা, মেলার মধ্যে, দোকানপাটের মধ্যে পড়ে আছো। আসো আসো, কোরআনের মাহফিলে চলে আসো। আজকের রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কাল কঠিন কিয়ামতের দিন মা হাসরের ময়দানে একটা নেকির জন্য, একটা রহমতের জন্য, একটা বরকতের জন্য অসংখ্য যুবক, অসংখ্য আল্লাহর গোলামেরা জান্নাতে যেতে পারবে না। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সেই দিনে আফসোস করবে আর চিৎকার করে করে বলবে, আফসোস করে করে বলবে, হাই হাই করে বলবে, মালিক
কত না বড় ভুল করেছিলাম। খোঁজাখালী পশ্চিম পাড়া 13ই ফেব্রুয়ারি 2025 সালে একটা ইসলামী জালসার আয়োজন করা হয়েছিল। মাওলানা আমিনুল ইসলাম সিরাজি ছোট্ট মানুষ বারবার হাতে ধরে পায়ে ধরে আহ্বান করেছিল, কিন্তু যাই নাই বসি নাই। যদি যাইতাম একটা নেকি নয় হাজারো নেকি আজকে ভরপুর হয়ে যেত। কিন্তু সেদিন আফসোস করবেন, কিন্তু কোন উপকারে আসবে? দুনিয়াটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, হাল চাষ করার জায়গা। যেই হাল চাষ করে, যেই আমল করে, ইবাদত করে ফল ফলাবেন, এই ফল আখিরাতে ভোগ করা যাবে। তাছাড়া কিন্তু আখিরাতে ফল ভোগ করা যাবে না। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। কোন দিন, কোন বছর, কোন মাস, কোন সময়, সকাল না বিকাল, রাস্তায় নাকি ঘরের মধ্যে ঘুমের ঘরে মারা যাব, এইটা কি কারো জানা আছে? এই দুর্বল জানা আছে? নাই। মালাকুল মউত চলে আসলো, আপনি রিকোয়েস্ট করলেন, হাতে ধরলেন, পায়ে ধরলেন, হে মালাকুল মউত, তোমার হাতে ধরে পায়ে ধরে ভাই আমাকে একটা ঘন্টা সময় দাও। আমি দুনিয়ার জীবনে অনেক লম্বা হায়াত পেয়েছিলাম, অনেকগুলো মাস, অনেকগুলো দিন, অনেকগুলো রাত পেয়েছিলাম, আল্লাহ বলে ডাকতে পারি নাই, নামাজ সেভাবে আদায় করতে পারি নাই। হে মালাকুল মউত, একটা ঘন্টা সময় দাও, আমি একটু আল্লাহরে ডাকবো, 2 রাকাত নামাজ পড়বো, আমি একটু তাসবিহ তাহলিল তিলাওয়াত করব, আমি একটু জিকির করব। হে মালাকুল মউত, আমার একটু সুযোগ দাও। বলেন তো দিবে? এদের বলেন দিবে? যারা বলতেছে না তাদের মনে হয় দিবে। এবার কারো মতন ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। গানটা আছে না নাই? গজলটা সাকুল মউত, হাতে ধরবা, পায়ে ধরবা, কাজ হবে না, কাজ হবে না। এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কবরস্থানে বেশি বেশি আপনারা যাবেন, সেখানে জিয়ারত করবেন, দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন, কবরের কাছে গেলে পারে মানুষের দিল মন নরম হয়ে যায়, মরণের কথা বেশি বেশি স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, অন্তরে মৃত্যুর কথা বেশি বেশি উগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে যায়। এই জন্য তোমরা যত রিকোয়েস্ট করে বলো, এবার কার মতন ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। সুর বলা যাবে কি মারহাবা? আসমান জমিন চেহারা তোমার, বলেন না, আসমান জমিন চেহারা তোমার, আযাবের ডান্ডা হাতে গো তোমার, ভয়ে কাঁপছি গো মরণের ভয়ে রে, মিনতি করিয়া কই তোমারে। জোরে বলা যাবে কি মারহাবা? ও তোমার হাত যখন বুকেতে লাগাইবা, বলেন না, তোমার হাত যখন বুকেতে লাগাইবা, ওহুদ পাহাড় যেন বুকেতে চাপাইবা, আমি কেমনে সইব রে কবরের আযাব রে। এবার কার মতন ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। বলেন এবার কার মতন? পারেন আর না পারেন, অন্তত একটু তালটা মিলেন, কথা বলেন ঠিক কিনা? এবার কার মতন ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। জোরে বলা যাবে কি মারহাবার? ওই আমার পিতা না কাঁদিবে খাটুনি ধরিয়া, আমার পিতা না কাঁদিবে খাটুনি ধরিয়া, মা জননী কাঁদে ধুলাই লুটাইয়া রে, আমি কেমনে সইব রে সেদিনের কান্না রে, কেমনে সইব রে মা জননীর কান্না রে, মিনতি করিয়া কই তোমারি রে।
জোরে বলা যাবে কি মারহাবা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, হুকুম করলেন, এ ফেরেশতার দল, আমি কেন খলিফা বানাবো, আমি কেন খলিফা দুনিয়াতে পাঠাবো জানোনি? জানোনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদেশ দিলাম, হুকুম দিলাম, এই যে আরশ মুআল্লার চতুর্পাশে যেমন করে তোমরা ঘুরেছো, তাওয়াফ করেছো, আমি আল্লাহর জিকির করেছো, তোমাদের যে ভুল ছিল আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। এরে ফেরেশতার দল, তাড়াতাড়ি দুনিয়ার জীবনে চলে যাও, চলে যাও, চলে যাও। এই পৃথিবীর মধ্যখান যেখানে হবে, এই পৃথিবীর মাঝখানটা যেইখানটা হবে, ওই জায়গায় আমি আল্লাহ আদেশ দিলাম, জান্নাতের ইয়াকুত এবং জামরুতের পাথর নিয়ে যাও, ওই জায়গায় তোমরা একটা ঘর বানাও, ঘর বানাও, ঘর বানাও। কিয়ামত পর্যন্ত তোমরা আমি আল্লাহর তাওয়াফ করবে, জিকির করবে। জোরে বলা যাবে কি মারহাবা? আরো একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার ভাইরে, আমার বন্ধুগণ, পৃথিবীর ইবাদতখানা প্রথম কোন জায়গায় তৈরি হয় আমার আল্লাহর রাসূল কত সুন্দর করে জানিয়ে দিলেন। ওয়া আনা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন বুদিয়া আওয়ালা ক্বালা আল মাসজিদুল হারাম ক্বালা কুলতু সুম্মা আইয়ুন ক্বালা আল মাসজিদুল আকসা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোন মসজিদ ঘরটা, কোন ইবাদতখানাটা আমার আল্লাহ সর্বপ্রথম তৈরি করেন, বানিয়ে রেখেছেন? আমার বিশ্ব নবীজি বলেছেন, ক্বালা আল মাসজিদুল হারাম। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম, দুইটা প্রসিদ্ধ এই হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, পৃথিবীর প্রথম ইবাদতখানা আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে তৈরি করে বর্তমান হারাম শরীফ খানায় কাবা, যেখানে এর চতুর্পাশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সকল জায়গা থেকে মানুষ দলে দলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ব্যয় করে এই খানায় কাবার মেহমান হওয়ার জন্য তারা ছুটে আসে আমি আল্লাহর তারিফ করার জন্য। জোরে বলেন মারহাবা। সেই প্রথম খানায় কাবা ঘর হলো, ইবাদত খানা হলো খানায় কাবা। এখন যেমন দেখেন এমন কিন্তু ছিল না। আর একটা তথ্য দিই, সর্বপ্রথম এখানে কোনো ভিটে ছিল না, কোনো চিহ্নই ছিল না, শুধু পানি আর পানি। দুইজন আল্লাহর ফেরেশতা এই বিশাল এই পৃথিবীর এই পানির উপরে আল্লাহর কুদরতিভাবে একটা কাঠি বা একটা শোলা বা একটা নাকড়ি জাতীয় জিনিস বা খেরও বলতে পারেন, খুব হালকা, এই কাঠির দুই সাইডে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নাজিল করলেন আর বললেন, তোমরা জিকির করবা। কি করবা? জিকির করবা। এই দুইজন ফেরেশতা শুধু জিকির করে। যখন যেই সাইডের ফেরেশতার জিকির বেশি হয় তখন সেই সাইডের কাঠিটা পানির মধ্যে ডুবে যায়। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি। আবার যখন বাম পাশের কাঠি বা ফেরেশতার জিকির বেশি হয় তখন ওই বাম পাশের কাঠিটা পানির মধ্যে ডুবে যায়, ডুবে যায়। এইভাবে বছরের পর বছর চলতেই থাকলো, চলতেই থাকলো। এক পর্যায়ে এই যে ডোবা আর ওঠা, ডোবা আর ওঠা, এই মাঝখানে বিভিন্ন রকমের শ্যাওলা জমলো। শ্যাওলা জমতে 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 এক সময় একটা ডিব্বা, একটা শক্ত একটা ভিটেতে আমার আল্লাহ কুদরতিভাবে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই টিব্বা, সেই ভিটাটা ছিল বর্তমান খানায় কাবা যেখানে প্রতিষ্ঠিত, ওইটাই ছিল সেই টিব্বা বা ভিটা। জোরে বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, জিবরাইল শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা একটা কাজ করেছে, আমল করেছে, আমার ভালো লেগেছে।
কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত বেটা বেটি অথবা বনি আদম সন্তান অথবা আমার গোলামেরা আমার বান্দা বান্দি দুনিয়ার জীবনে যাবে 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 আমি আল্লাহর পক্ষ থেকে তারা খলিফা হিসাবে যাবে প্রতিনিধিত্ব করবে কিসের প্রতিনিধিত্ব আমি আল্লাহর তারিফ করবে শুকরিয়া আদায় করবে এরে জিবরাইল যখন আমি আল্লাহর কোন গোলাম অপরাধ করবে ভুল করবে অন্যায় করবে অথবা এমনিতেই শুকরিয়া আদায় করবার জন্য তারা একটা ইবাদত করবে যখন তাওয়াব করবে এর ফেরেশতার দল আরশ মুআল্লার মধ্যে তোমরা যেমন ঘুরতেছিলে তাওয়াব করতেছিলে আমি আল্লাহ হুকুম দিয়ে দিব আদেশ দিয়ে দেব আমার এই খলিফাগুলো আমি এমন একটা ইবাদতখানা বানাবো এমন একটা মসজিদ ঘর বানাবো যেই মসজিদ ঘরের চতুর্পাশে আমার গোলামগুলো তাওয়াব করবে ঘুরবে আর জিকির করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি আল্লাহকে স্বীকৃতি দিবে হাজির দিবে আমি আল্লাহ পাক খুশি হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিব আরো একটু আস্তে বলেন সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম জিবরিলকে অর্ডার করলেন জিবরিল রে যাও যাও এই দুনিয়ার মধ্যে কোনো ভিটা নাই কোনো মাটি নাই কোনো পাহাড় পর্বত কোনো কিছু নাই আমি আল্লাহর খলিফারা আসবে কোথায় থাকবে অবস্থান করবে ইবাদতখানা আমি আল্লাহ কেমনে বানাবো কোন জায়গায় বানাবো যাও যাও আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়ে যাও এই দুনিয়ার এই পৃথিবীর মাঝখানে জিবরাইল রে তুমি একটা জলশ্বাস তৈরি করো তুমি একটা পানির ফোয়ারা তৈরি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জলশ্বাস তৈরি করতে গিয়ে আমি আল্লাহ কুদরতি ভাবে পানির পাক তৈরি করব পানির পাক তৈরি করতে এমন ভাবে করব হঠাৎ করে আমি আল্লাহ কুদরতি ভাবে এই পানির পাক থেকে ছোট্ট একটি টিপবা পিঠা তৈরি করে দিব জোরে বলা যাবে কি মারহাবা আরো একটু সবাই একসাথে বলেন মারহাবা আমার ভাইরা রে আমার বন্ধুগণ জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়ে আসলেন ফেরেশতাদের দল সাথে চলে আসলো এবার কুদরতি ভাবে পৃথিবীর মাঝখানে কোনো মাটি নাই কোনো ভিটা নাই কোনো টিব্বা নাই শুধু পানি 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 আর পানি এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে হুকুম পেয়ে এই পৃথিবীর মাঝখানে বর্তমান এখন খানাই কাবা যেই জায়গায় ওই জায়গায় পানির পাক তৈরি করা হলো পানির ফোয়ারা তৈরি করা হলো জলশ্বাস তৈরি করা হলো আমার আল্লাহ কুদরতি ভাবে একটা মাটির চর তৈরি করলেন একটা বালির চর ফানা দিলেন একটা ডিব্বা তৈরি করে দিলেন আর বলে দিলেন জিবরাইল শোনো শোনো এই ডিব্বাটা হবে পৃথিবীর মধ্যখান মাঝখান আর এই ডিব্বাটা হবে সর্বপ্রথম আমি আল্লাহর পক্ষ থেকে বানানো ইবাদতখানা মসজিদুল হারাম খানাই কাবার অংশ বিশেষ জোরে বলা যাবে কি মারহাবা আরো একটু জোরে বলেন না মারহাবা আমার ভাইরা রে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম প্রথম ঘর হলো হারাম শরীফ খানাই কাবা আমরা জানতে চাই আল্লাহ পাক দ্বিতীয় ইবাদতখানা কোন জায়গায় বানাইছে কোনটা দ্বিতীয় ইবাদতখানা মসজিদ ঘর হিসাবে আমার আল্লাহ তৈরি করেছেন কবুল করেছেন আল্লাহর নবী বললেন কুনতু সুম্মা আইয়ুন ক্বালাল মসজিদুল আমিনকে অর্ডার করা হলো বেহেশতের মধ্যে থেকে জান্নাতের মধ্যে থেকে তুমি কিছু ইয়াকুত এবং জমরুতের পাথর নিয়ে যাও অগণিত তুমি পাথর নিয়ে যাও আর তোমার এই 60টি পাখার উপর বিস্তার করো আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তুমি উড়াল দিবা আর পাখা দিয়া ঝাপটা মারবা বাড়ি মারবা এরা জিবরাইল শোনো 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 কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক অনেক আদম সন্তান পাঠাবো তারা দুনিয়াতে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে দিয়ে ইবাদতখানা ঘর আমি আল্লাহ বানাবো তৈরি করব কেমনে এরে জিবরাইল এই আসমানে আরশ মুআল্লার মধ্যে ফেরেশতাদের দল একটা ঘর বানাইছিল ওই ঘরের থেকে যতগুলা
পাথর টুকরো রয়ে গেছে, তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে উড়াল দিবা, পাখা দিয়ে ঝাপটা মারবা। এরে জিবরাইল শোনো শোনো শোনো, এই পাথরের টুকরা এই পৃথিবীর প্রান্তর যেখানেই পড়ে যাবে, একটা পাথরের টুকরো কঙ্কার যেখানেই পড়বে গো, আমি আল্লাহ পাক কিয়ামত অবধি পর্যন্ত বনি আদম সন্তানগুলো দিয়ে একখানা একখানা করে ইবাদতখানা মসজিদ ঘর বানাবো। জোরে বলা যাবে কি মারহাবা? আরো একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরে আল্লাহর গোলাম, আমি বেশি সময় নিব না, কালেকশন করতে হবে। কালেকশন করতে গেলে একটু সময়ের প্রয়োজন আসবে, এজন্য সংক্ষেপ করে বলতেছি। এবার জিবরিল আমিন পাথরের টুকরোগুলো নিয়ে চলে আসলো। এবার তিনি পূর্ব থেকে পশ্চিমে উড়াল দিলেন, উত্তর থেকে দক্ষিণে উড়াল দিলেন, আর মাঝে মধ্যে পাখা দিয়ে ঝাপটা মারেন, ঝাপটা মারেন, বাড়ি মারেন এবং যাইতেই থাকেন। এমন অবস্থায় এই পাথরের টুকরোগুলো, এই পাথরের কঙ্কর জমিনের মধ্যে যেখানেই পড়েছে, যেখানেই পড়েছে, আমার আল্লাহ বলেছে, রে গোলাম, আমি আল্লাহ কিয়ামত অবধি পর্যন্ত ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় একখানা ইবাদতখানা মসজিদ ঘর আমি বানাবো বানাবো। আমার গোলামেরা মসজিদে ঘর আসবে, নামাজ পড়বে, তারিফ করবে, জিকির করবে, আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দিবে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, তওবা করবে, ফিরে আসবে, পাপ করার জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, গুনাহ মাফ চাইবে। এরে জিবরাইল, আমি আল্লাহ পাক তাদের এই গুনাহ, তাদের এই অপরাধ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলা যাবে কি মারহাবা? এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, নবী গো, বুঝলাম প্রথম ইবাদতখানা খানায় কাবা আর মসজিদুল হারাম, দুই নাম্বার ইবাদতখানা মসজিদুল আকসা, আমরা জানতে চাই তিন নাম্বার ইবাদতখানা কোনটা, তিন নাম্বার ইবাদতখানা কোনটা? আমার আল্লাহর রাসূল নবীজি কত সুন্দর করে জানিয়ে দিলেন। কুনতু সুম্মা আইয়ুন ক্বালা সুম্মা হাইসু আদরাকাতুকাস সালাহ ফাসাল্লি ফাকুল্লুহা মসজিদুন। আমার নবী বলেন, আরে আমার সাহাবীরা, দুনিয়াটা, এই তামাম দুনিয়াটা, জমিনটা আমার আল্লাহ বান্দা বান্দির সিজদার উপকরণ মসজিদ হিসেবে কবুল করলেন। জোরে বলা যাবে কি মারহাবা? এরা আল্লাহর গোলাম। এই জন্য জিবরিল আমিন যখন উড়ান দিয়েছিলেন, ওই সময় যাইতে আপনাদের এই খোঁজাখালী পশ্চিম পাড়া এই জায়গায় একটা আল্লাহর কুদরতি কঙ্কর পাথরের টুকরো পড়েছিল। এই জন্য আপনাদেরকে দিয়া আমার আল্লাহ এই মসজিদ ঘর নির্মাণ করাইছেন। জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, ইবাদতখানা তৈরির ইতিহাস তাফসীরের মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালামকে দিয়েও তৈরি করেছিলেন, ফেরেশতাদের থেকে দিয়েও তৈরি করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য নবী, অসংখ্য রাসূল, অসংখ্য পয়গম্বর দিয়ে আল্লাহ পাক এইটার মেহমানদারি করাইছিলেন, খেদমত করাইছিলেন। আমি অতগুলো বলতে যাব না, বলতে যাব না, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত সুন্দর একটা মসজিদ ঘর বানাইছেন, নির্মাণ করেছেন। আমার আল্লাহ যদি চাহেন, এই মসজিদ যারা ইবাদত করবে, এই মসজিদ যারা খেদমত করবে, এই মসজিদে যারা আল্লাহর জিকির করবে, এই মসজিদ নির্মাণ কাজের জন্য যারা দেখভাল করবে, দান করবে, সদকা করবে, আমার আল্লাহ বলেন, রে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেমন করে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ যেমন করে তোমাদের উপর রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার এই বনি আদম সন্তান, আমার এই গোলামেরা দুনিয়ার জীবনে মসজিদ ঘর বানাবে, নির্মাণ করবে, খেদমত করবে, আমল করবে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব।
আপনারা কি চান না আল্লাহ আপনাদের উপর রাজি হোক, খুশি হোক? যদি চান এই মসজিদের দেখভাল করতে হবে। বানাইছেন, তৈরি করেছেন আপনারা না, এটা ওই দিন এই জমিন তো কোনো সৃষ্টি হয়নি। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে যে অর্ডার করেছিলেন, আদেশ করেছিলেন, একটি কঙ্কর, একটি পাথরের টুকরো এখানে পড়েছিল, আর আল্লাহ রাজি হয়ে, খুশি হয়ে, রহমত বরকত দান করে আপনাদের এই খোঁজাখালী পশ্চিম পাড়াবাসীকে হয়তো ওসিলা করবে, মাফ করে দিবে। এই জন্য আপনাদেরকে দিয়া এত সুন্দর একটা ইবাদতখানা, মসজিদ ঘর নির্মাণ করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চাইলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার জমিন থাকতে পারে, কিন্তু ইচ্ছে করলেই, চাইলেই যেখানে সেখানে আপনি মসজিদ ঘর বানাতে পারবেন না। আল্লাহ তাআলা যেখানে কবুল করবেন, যেখানে পছন্দ করেছেন, এখন না, এই জমিন সৃষ্টির হাজার হাজার বছর আগে যখন তিনি সিলেক্ট করেছেন, জিবরিল আমিনের কঙ্কর পাথর যেখানেই পড়েছিল সেই জায়গায় আজকে মসজিদ উঠেছে। সেই পাথরের বিনিময়ে, বরকতে আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে এত সুন্দর একটা মসজিদ ঘর নির্মাণ করাইছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘরের মধ্যে ঢুকবে, প্রবেশ করবে, জিকির করবে, তারিফ করবে এবং সহযোগিতা করবে, দেখাশোনা করবে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে কিয়ামত হয়ে যাবে, সংঘটিত হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ ঘর ধ্বংস। জোরে বলেন ধ্বংস। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যারা ন্যূনতম ঈমান গ্রহণ করে, যারা মসজিদের আবাদ করবে, দেখাশোনা করবে, খাদেমগিরি করবে এবং শুকরিয়া করবে, জিকির করবে, আল্লাহ পাক অবশ্যই 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 তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আমাদেরকে মসজিদে যাইতে হবে, দেখাশোনা করতে হবে, খেদমত করতে হবে, দেখভাল করতে হবে, নির্মাণ কাজে তার একটা পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কখন কে চলে যাব তার কিন্তু বাদান জানা নাই, জানা নাই, জানা নাই। আমি জানি না কোন আল্লাহর গোলামের মা বাবা কবরে চলে গেছে, আমি জানি না কার ভাই বোনেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই কবরে চলে গেছে। এরে আল্লাহর গোলাম, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন না না না, ওই জমিন, ওই ভিটা, ওই মসজিদ ঘর ধ্বংস হবে না, হবে না। এবং